أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. আল্লাহ তাআলা আমাদের প্রতি সব সময় দয়ালু, সব সময় মেহেরবান, সব সময় করুণাময়। তিনি দয়া করে মায়া করে আমাদের সামনে আমাদের জন্য অসংখ্য কল্যাণ কাজের, অসংখ্য সওয়াবের, অসংখ্য ইবাদতের, সহজ সহজ আমলের রাস্তা খুলে রেখেছেন। ছোট্ট ও সহজ কাজের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য মহা পুরস্কার আর প্রতিদান রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাহাদা ফি সাবিলিল্লাহি কানা দামিনান আলাল্লাহ। যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। ওমান আয়াদা মারিদান কানা দামিনান আলাল্লাহ। যে ব্যক্তি অসুস্থ মানুষকে সেবা করার জন্য যাবে, অসুস্থ মানুষকে দেখার জন্য যাবে, সেও আল্লাহর জিম্মায় থাকবে। ওমান গাদা ইলা মসজিদিন আও রাহা কানা দামিনান আলাল্লাহ। যে সকাল সন্ধ্যায় মসজিদে গমন করবে সেও আল্লাহর জিম্মায় থাকবে। ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে ব্যক্তি সালাম দিয়ে গৃহে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করবে, সেও আল্লাহর জিম্মায় থাকবে। ওয়ামান দাখালা আলা ইমামিন ইউআজ্জিরুহু কানা দামিনান আলাল্লাহ। যে ব্যক্তি মুসলিম শাসকের সাহায্য সহযোগিতা করার জন্য বের হবে, মুসলিম শাসকের কাছে যাবে, তার শাসন কাজে, ইনসাফের কাজে সহযোগিতা করার জন্য, তখনও সে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকবে। ওয়ামান জালাসা ফি বাইতিহি লাম ইয়াগতাব ইনসানান কানা দামিনান আলাল্লাহ। যে ব্যক্তি ঘরে বসে থাকবে, কোনো মানুষের গীবত করবে না, এমনিতে বসে থাকবে গীবত মুক্ত অবস্থায়, সেও আল্লাহর জিম্মায় থাকবে। তো আমি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদে বের হলে আল্লাহ তাআলা আমার জামিন হয়ে যাবেন। আমার জীবনকালে আমার রিজিকের বন্দোবস্ত করে দিবেন। মৃত্যুর পর বরজাখের জীবনকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আর আমি যদি রোগী দেখতে যাই, তখন আমি আল্লাহর জিম্মায় থাকবো। রোগী দেখতে গেলে যখন আমি কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিত জন বা কলিগ, সহকর্মীকে দেখতে যাব রোগী অসুস্থ থাকা অবস্থায়, তাহলে আমি নবীজির এই হাদিসখানা মনে রাখার চেষ্টা করব যে আমি এই মুহূর্তে আল্লাহর জিম্মায় আছি, আল্লাহর নিরাপত্তার মধ্যে আছি। এবং পুরো সময়টা আমি কল্পনা করার চেষ্টা করব যে আমি এক অদৃশ্য নিরাপত্তা বলয়ের মধ্যে আছি। যেমন যারা ভিআইপি, তারা যতই স্বাভাবিক আচরণ করুক, তাদের মাথায় মনে থাকে যে তাদেরকে চারপাশ থেকে একদল গোয়েন্দা, একদল চর, একদল সহযোগী তাকে ঘিরে রেখেছে। যে যত বড় ভিআইপি, যে যত বড় সম্মানী এবং ক্ষমতাবান, তার নিরাপত্তা বলয়, তার নিরাপত্তার ব্যবস্থাও ঠিক ততটা শক্ত এবং মজবুত। মার্কিন প্রেসিডেন্ট জানে যে সে যত উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করুক, তার চারপাশে যত বিল্ডিং আছে, যত দালান কোঠা আছে, প্রত্যেকটা দালান কোঠার ছাদে স্নাইপাররা বসে আছে তার নিরাপত্তার জন্য। তো এটা আমিও যখন আল্লাহর জিম্মায় থাকবো, যে সমস্ত আমলের কারণে আমি আল্লাহর জিম্মায় থাকি, সেই আমলগুলো করার সময় আমি মাথায় চিন্তা রাখবো যে আমি এক অদৃশ্য নিরাপত্তা বলয়ে আছি। একদম দুনিয়ার সবচেয়ে শক্তিমান মানুষটা যেভাবে নিরাপত্তার মধ্যে থাকে, সে আমিও নিরাপত্তার মধ্যে আছি। তবে দুনিয়ার শক্তিমান মানুষ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলেও এই নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও সে হামলার শিকার হয়, যেমনটা ট্রাম্প গুলির শিকার হয়েছে। এত নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে থাকা সত্ত্বেও। কিন্তু আল্লাহ তাআলার নিরাপত্তার বলয়ে থাকার অর্থ মানে কি? আমি এই নিরাপত্তা বলয়ের কোনো কি নেই, কোনো ছিদ্র নেই, ফাঁক নেই, ফাটল নেই। আমি এক পরিপূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকছি এই আমলগুলো করার সময়। এই কথাটা আমি মনে রাখবো। নিজের ভিতরে এই নিরাপত্তা বোধের
পরিণতিতে ফলাফল হিসেবে এক ধরনের প্রশান্তি অনুভব করব। সেই প্রশান্তিটা আমি আমার ভিতর থেকে আবিষ্কার করব। তা আমার এই আমলের প্রতিদানটা মাথায় থাকলে তখন আমার ভিতরে এই নিরাপত্তাবোধটা তৈরি হবে। তা আর নামাজের জন্য মসজিদে যখন আমি যাই, মসজিদ থেকে যখন আসি, আমি মসজিদে যখন অবস্থান করি, তখনও কিন্তু আমি আল্লাহর বিশেষ নিরাপত্তার বলয়ে থাকি। এই নিরাপত্তার বেষ্টনীতে থাকার বিষয়টা আমি কল্পনা করব, মনে মনে চিন্তা করব। তাহলে আমার ভিতরে অন্যরকম